স্টার না থাকলে যে কত সমস্যা হয়, রাঁধতে কত প্যারা, তা দেখে বুঝতে পারবেন, একবারে চক্ষু প্রমাণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুরগির মাংস রান্না করবো, তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, একটি টমেটো দিয়ে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এখানে একটু পানি দিব কষানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে পানি দিয়ে দেবো কষানোর জন্য। যারা যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক ধন্যবাদ। লাইক করে দিবেন, একটু কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ফেসবুকে, নাহলে কোনো বন্ধু বান্ধবদের লিঙ্ক পাঠিয়ে দিবেন। তো মাংস এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়া দেব। মুরগির মাংস আসলে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এখানে 1 চামচের একটুখানি, সামনে 1.5 চামচের মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, আধা চামচ সজের গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিব। মাংসটা আজকে আমি ঝোল কম রাখবো, একটু কষাই রাখবো, কষায় রাখবো। তো আর কষায় নিব একদম লাল লাল করে। তারপর এখানে আমি মাংসগুলো এড করে দিব। দেখতে পাচ্ছেন প্রায় কষানো শেষ। একটু পরে আমি মাংসগুলো দিয়ে দেব। আর একটু ভালো করে কষালে মাংসটা খেতে মজা লাগবে। মশলাটা আসলে মেন রান্নার, যেভাবে কষানো হবে তত ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম মুরগিগুলো ভালো করে কষানোর পর আমি ঝোল দেবো। তারপর আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু হতে খুব একটা সময় লাগে না, তো হয়ে যাবে। একসাথে দিয়ে নেই আজকে, যে চিন্তা একটু আলাদা করে দেবো। তো চলুন একদম কষানো চলে আসবে, কষানোর পরে অল্প দিয়ে টাইমে চলে আসবে একদম। দেখতে পাচ্ছেন কষানো শেষে আমি ঝোল দিয়ে দিলাম। আমি যা বলছি খুব অল্প ঝোলে রান্না করবো, এই আর কি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। আবার কী কথা বলি, এই আর কি। রান্নাবান্না শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।